উনি আমাদের একজন ব্যাক পেইনের পেশেন্ট। তো ওনার এখন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনার এই যে লাম্বারটা আছে এই অংশটা ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ উনি সামনের দিকে একটু ঝুঁকে গেছেন। আমরা যদি সাইড থেকে যদি নেই তাহলে হয়তো আমরা আরও ভালো বুঝতে পারবো। সাইড থেকে নিলে আমরা আরও ভালো বুঝতে পারতেছি যে দেখা যাচ্ছে যে উনি সামনের দিক ঝুঁকে গেছে। জয়েন্ট যদি আমরা মার্ক করি PSIS, আপনি সামনের দিকে একটু হালেন তো দেখি, সামনের দিকে হেলে দেন, পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করেন। আবার সমান হন, অর্থাৎ ওনার PSIS এর মোবিলিটিটা কম। ঠিক আছে, সামনের দিক হেঁটে যান তো দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি রাইট সাইডে বেঁকে গেছেন। আমরা এখন অস্টিওপ্যাথি প্যালপেশন টেস্ট করব যে মাসেলগুলোর অবস্থা কী রকম। ওনার মাসেলগুলো অনেক স্টিফ, শক্ত হয়ে আছে। হ্যামাস্ট্রিং মাসেলটা যদি দেখি, হ্যামাস্ট্রিং মাসেল, কাপ, হ্যামাস্ট্রিং মাসেল এবং কাপ মাসেল দুটোই অনেক স্টিফ। SLR টেস্ট করবো এখন। আপনি ডাইন পাটা উঠান তো দেখি। কষ্ট হচ্ছে? আচ্ছা, পায়ের পেছনে রগটা কি টেনে ধরতেছে? আচ্ছা, নামাই দেন। এবার বাম পাটা উঠান তো দেখি। টেনে ধরতেছে প্রচুর। এটার অন্যতম কারণ হচ্ছে ওনার যে মাসেল, হ্যামাস্ট্রিং মাসেল, কাপ মাসেল স্টিফনেস আছে, যার কারণে ওনার মুভমেন্টটা কমে গেছে। অ্যাসেসমেন্ট করবো। তারপর একটি ফিজিক্যাল অ্যাসেসমেন্টে দেখতে পাচ্ছি ওনার বাম লেগটা শর্ট। আচ্ছা, বাম লেগটা কেন শর্ট এটা দেখবো। এখন আমরা পেলভিসটা দেখবো। PI চেক, দেন শর্টটা ওনার কারেকশন হয়ে গেল, অর্থাৎ ওনার পেলভিসে রোটেশনাল ফল্ট আছে। এখন আমরা স্যাক্রামটা দেখব। স্যাক্রামে কোনো ইস্যু নেই। লাম্বার, হাতটা দিন দেখি। হ্যাঁ, এটা বাম হাতটা উপরে উঠান দেখি। বাম হাতটা উপরে উঠাই দেন পিঠের উপর। ইয়েস, ওনার L4-এ একটা সমস্যা আছে, যেটা আমরা লেগ লেন্থ টেস্টে বুঝতেছি। অর্থাৎ আমরা যখন L4টা টেস্ট করতেছি তখন লেগটা ইকুয়াল হয়ে যাচ্ছে, শর্ট লেগটা ইকুয়াল হয়ে যাচ্ছে। আর আমরা এক্সরেতেও দেখেছি যে ওনার L4-এ লিস্থেসিস আছে, এবং আমরা কাইরোপ্র্যাকটিক ফিজিক্যাল অ্যাসেসমেন্টেও সেটা পেয়েছি। এই যে বাম লেগটা ওনার ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ ওনার সমস্যাটা হচ্ছে L4-এ। কোমরটা ভাসান, গুড, ছেড়ে দেন, আবার আগের মতো থাকে। ঠিক আছে, L3-তে কোনো সমস্যা নেই। ট্রামটা আইডেন্টিফাই করব। এটা হল PSIS, টপ অফ স্যাক্রাম। জয়েন্ট ইরিটেশন টেস্ট। ব্যথা লাগতেছে? না। ব্যথা লাগতেছে? না। ব্যথা লাগতেছে? সামান্য। ব্যথা লাগতেছে? না। ব্যথা লাগতেছে? ডান দিকে একটু। ব্যথা লাগতেছে? না। এখন দেখেন তো। না, এখন লাগতেছে। অর্থাৎ আমরা ওনার বেশ কয়েকটা সমস্যা পেয়েছি। তার মধ্যে হচ্ছে
ফরওয়ার্ড ফ্লেক্স লাম্বার, অর্থাৎ যার কারণে উনি সামনের দিক ঝুঁকে গেছে। পেলভিসে রোটেশনাল ফল্ট পেয়েছি লেফট সাইডে, এবং লেফট লেগ শর্ট। তারপর হচ্ছে ওনার L4-এর রোটেশনাল ফল্ট আছে। ওনার মাসেলগুলো কিউএল মাসেল এবং ইরেক্টর স্পাইন, হ্যামাস্ট্রিং, কাফ, আইটি ব্যান্ড, এগুলো প্রচুর স্টিপ। তারপরে হচ্ছে উনি যখন দাঁড়ায় তখন আমরা দেখতে পারি যে ওনার মেরুদণ্ডটা এই অংশটা সামনের দিক ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ ইনক্রিজ লাম্বার লর্ডোসিস। আর হচ্ছে যে দেখা যাচ্ছে ওনার যে লাম্বারের মধ্যে এবং পেলভিসের মধ্যে মিস অ্যালাইনমেন্টের কারণে ওনার যে এখানে যে সায়াটিক নার্ভ থেকে আমাদের, এই সায়াটিক নার্ভের মধ্যে এবং মাসেলগুলো স্টিফ থাকার কারণে সায়াটিক নার্ভের মধ্যে নার্ভটি চাপে পড়ার কারণে দেখা যাচ্ছে যে উনি দাঁড়িয়ে থাকতে পারে না। যখন দাঁড়ায় থাকে তখন এই জায়গাগুলোতে ওনার প্রচুর ব্যথা করে, তাই না? আপনার এই জায়গাটা ব্যথা করে না অনেক? ইনশাল্লাহ আমরা অস্টিওপ্যাথি, ম্যানিপুলেশন, সফট টিস্যু থেরাপি এবং মাসেল এনার্জি টেকনিক মোবিলাইজেশনের মাধ্যমে আমরা ওনার মাসেলগুলোর কার্যক্ষমতাটা আগে বৃদ্ধি করব। দেন আমরা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ওনার লাম্বার এবং পেলভিসের যে রোটেশনাল ফল্টগুলো আছে এই ফল্টগুলো আমরা কারেকশন করব।